বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কাকদ্বীপের স্কুলে শিক্ষককে নিগ্রহ, এসআইআর থেকে শুরু করে শাসক দলের সমর্থকেরা আবারও কংগ্রেসে ফিরবে এমনকি বেঙ্গল ফাইলস নিয়েও সমালোচনা করেন। দল কি ব্যবস্থা নেবে? দল তো চোরদের দল, কার কি ব্যবস্থা নেবে? চোর সব তাহলে দলটা তো হয়ে যাবে, অত দলের কোনো ব্যবস্থা হবে না। শিক্ষককে যারা মারতে পারে এইভাবে গরু ছাগলের মতন এবং স্কুলের মধ্যে, তাদের থেকে বড় অপরাধী সমাজের চোখে আর কেউ হতে পারে না। ডাক্তার, শিক্ষক, এদেরকে আমরা আধা ভগবান বলে থাকি, আধা জীবন দানকারী বলে থাকি। তারাই যদি আজকে গরু ছাগলের মতো কলেজে, হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, তাহলে আমাদের মুখ লুকানোর জায়গা থাকে না, আমাদের মুখ দেখানোর আর ক্ষমতা থাকে না। সারা বাংলা মানুষ লজ্জিত। দেখুন, বেঙ্গল ফাইল বলুন, কেরল ফাইল বলুন, যা যা বলছেন ফাইল, এগুলোর লক্ষ্য একটাই, যে মুসলমানরা দেশের শত্রু, এটা বোঝান, আর কিছু লক্ষ্য একটাই। ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল, বেঙ্গল ফাইল, যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি এবং পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা, এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় এক একটা রাক্ষস, দানব, এটা প্রমাণ করানোর চেষ্টা। দাঙ্গা যখন হয়, সে দাঙ্গায় যারাই আহত হয়, যারাই নিহত হয়, তারা কিন্তু দাঙ্গার শিকার। সে হিন্দু হোক, মুসলমান হোক, দাঙ্গায় মানুষের মৃত্যু হয়। তাই কোনো মানুষের মৃত্যুই কাম্য তো নয়। প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে দুঃখের, সেগুলোকে মোকাবেলা করা দরকার। কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি, যে এরা মানে, অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা, মুসলমান মানে খুন, মুসলমান মানে হত্যা, মুসলমান মানে হিন্দু অত্যাচারী, তাহলে ব্যাপারটা সরলীকরণ হয়ে যায়। আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি, তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় ছিল, ডিভাইড অ্যান্ড পলিসি, সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষে, এবং সেগুলো এইভাবেই নানা ফিল্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। সেই জন্যই এই মাধ্যমটাকে ব্যবহার করছে আজকের কিছু কিছু শিল্পী, যাদের মদত দিচ্ছে বিজেপি পাক। এই তো গল্প। এটার মধ্যে রকেট সায়েন্স নাই। এটা জানতে গেলে আপনাকে চাঁদে, মঙ্গল গ্রহে যেতে হবে না, সহজ সরল। বাংলায় ভোট, ভারতবর্ষে ভোট, ভোট যখন হবে ভারতবর্ষের সমাজকে দ্বিধাবিভক্ত করতে, দ্বিধাবিভক্ত করতে এই সমস্ত খত নতুন করে আবার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যে ঘাটা শুকিয়ে গেছে, মিটে গেছে, অদৃশ্য হয়ে গেছে, আবার খুঁচিয়ে সেই ঘাটাকে নিয়ে এসে মানুষের মধ্যে আবার বিষাক্ত বাতাবরণ, ঘৃণার বাতাবরণ তৈরি করা তো বটেই। এখানে তো ভোট দিয়ে, ভোটের আগে পয়সা বিলানোর ব্যবস্থা করা হবে, মানুষকে সারা বছর না খাইয়ে ভোটের আগে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেওয়ানো হবে। পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল সরকারের বেঁচে থাকার, ক্ষমতা আসার পিছনে একটা বড় কারণ বাংলার দারিদ্রতা, বাংলার অভাব। তাই সেই অভাব যতদিন থাকবে, তৃণমূল ততদিন এই প্রলোভনের রাজনীতি করতে পারবে। অথচ দেখুন, অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কোথাও ২৫০০, কোথাও ৩০০০। বাংলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ছে না। আমরা বলেছিলাম অন্তত লক্ষ্মীর ভাণ্ডার ২৫০০ করা হোক, বাংলায় করা হয়। অভাব এবং দারিদ্রতা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুঁজি, কারণ এই পুঁজিটা দেখিয়েই সে প্রলোভনের রাজনীতি করতে পারে। তার সঙ্গে মস্তান আছে, গুন্ডা আছে, পুলিশ আছে, জোচ্চুরি আছে, এবং নির্বাচনে জেতা আছে। এই হচ্ছে ফর্মুলা তৃণমূলের নির্বাচনে জয়ের। তার সঙ্গে যে ফর্মুলাটা সব থেকে বেশি প্রয়োগ হবে এই বাংলায়,
সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন। একদিকে সাম্প্রদায়িক বিভাজন, আরেকদিকে প্রলোভন, সঙ্গে হারমাদ তৃণমূল, হারমাদ আর পুলিশের মেলবন্ধন। এইভাবে এই বাংলায় নির্বাচন হচ্ছে, এবারেও হবে। আর পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই তাদের, কারণ তৃণমূল থেকে কংগ্রেস থেকে যারাই যোগদান করেছে তাদেরকে তো হয় কোনো পদ দিতে হবে, পয়সা দিতে হবে, ক্ষমতা দিতে হবে, পঞ্চায়েতে চুরি করার ব্যবস্থা করতে, এগুলো গ্যারান্টির উপরে তৃণমূলে করেছে। যারা কংগ্রেস থেকে তৃণমূলে গেছে তারা এই গ্যারান্টিগুলোর উপরে বেশ করে তো গেছে। কেউ তো আর মানব সেবার জন্য যায়নি, নিজের সেবা, নিজের চুরি বাটপাড়ি ধান্দা এইসব করতে গেছে। তা ধান্দার জায়গাটা কোথায়, রোজগার জায়গাটা কোথায়? সবই তো দখল হয়ে গেছে। এক টুকরো মাংস 1000টা কুকুর, আমি তো আগেও বলেছি আপনাদেরকে। তাই তারা আর যেতে চাইলেও যেতে চাইছে না। এখন কংগ্রেসের মধ্যে তৃণমূলের চর হিসাবে কাজ করতে পারে কিছু লোক, সেটা আমাদের দেখতে হবে। যখন নিচ্ছে না, তার মানে কি ডিম্যান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, অর্থাৎ চাহিদা আছে কিন্তু যোগান দেওয়ার ক্ষমতা নাই, হয়তো তাই নিতে চাইছে না। তাদেরকে দিয়ে হয়তো কংগ্রেসের মধ্যে রেখে কংগ্রেসের বিরুদ্ধে চরবৃত্তি করার চেষ্টা করতে পারে। এটা ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। তৃণমূল কেন তাদেরকে নেবে না, এমন কি প্রমাণ থাকতে পারে? তারপরে চাহিদা হয়তো কোথাও আছে কিন্তু জোগান নাই। জোগান মানে মাল করে দেওয়ার ক্ষমতা নাই, বাটপাড়ি করতে দেওয়ার সুযোগের ক্ষমতা নাই, পঞ্চায়েত লুট করতে দেওয়ার ক্ষমতা নাই। কংগ্রেসের অনেক লোক তো শেষের দিকে জয়েন করেছে, তারা কোনো পদ আর পাচ্ছে না। লোভের তো কোনো শেষ নাই। আর মমতা ব্যানার্জির দল এইভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে দুর্বল করেছে, কংগ্রেসটাকে কাহিল করেছে। তা কে যাবে, কোথা থেকে যাবে আমরা জানি না। তৃণমূল নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। তবে তৃণমূলের লোকরা আমাদের মধ্যে আসছে, যোগদান করছে বিভিন্ন জায়গায়, এটুকু বলতে পারি। তৃণমূলের প্রতি তৃণমূল দলের কর্মীদের মোহভঙ্গ শুরু হয়ে গেছে। তারা কিন্তু কংগ্রেসের কথা বলছে, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, এবং তারা আজকে হয়তো কংগ্রেসে যোগদান করছে না, আগামী দিনে তারা কংগ্রেসে যোগদান করবে। এসআইআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এক, এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা করতে দেওয়া হবে না। আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরি হতে দেবো না, যে কথা রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে। আমরা ভোট চুরি দেবো না দেশে, আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে।